আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অনেকেই নামাজ পড়ার সময় হঠাৎ থমকে যাই, মনে হয় ইস আমি কি আত্তাহিয়াতু পড়তে ভুলে গেলাম, অথবা আমি কি সূরা ফাতিহা দুইবার পড়ে ফেললাম। তখন মনে খুব ভয় কাজ করে, আমার নামাজটা কি হলো নাকি ভেঙে গেল, আবার কি নতুন করে পড়তে হবে। এই দোটানা আমাদের অনেকের মধ্যেই কাজ করে। আল্লাহ তাআলা আমাদের এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য অত্যন্ত সুন্দর একটি সুযোগ দিয়েছেন, যাকে বলা হয় সাহু সেজদা। আজকের এই বিশেষ পর্বে আমরা খুব সহজভাবে আলোচনা করব সাহু সেজদা কিভাবে করতে হয়। হানাফি মাযহাব মতে নামাজে ভুল হলে কখন সাহু সেজদা দিতে হয়। নতুন নামাজি বোন থেকে শুরু করে সবার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি। সাহু একটি আরবি শব্দ, আর অর্থ হলো ভুল বা বিস্মৃত। আর সাহু সেজদা মানে হলো ভুলের সেজদা। নামাজ পড়ার সময় আমাদের অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল হতে পারে। সেই ভুলের কারণে নামাজের যে অসম্পূর্ণতা তৈরি হয় তা পূরণ করার জন্য নামাজের শেষে যে দুটি বিশেষ সিজদা দেওয়া হয় তাকেই সাহু সিজদা বলে। সহজ কথায় বোন, এটা হলো নামাজের রিপেয়ারিং বা মেরামতের ব্যবস্থা। এই সেজদা দিলে নামাজটি পরিপূর্ণ হয়ে যায়, নতুন করে পড়ার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সব ভুলেই কি সাহু সেজদা দিতে হয়? না বোন, সব ভুলে নয়। হানাফি মাযহাব অনুযায়ী প্রধানত চারটি কারণে সাহু সেজদা ওয়াজিব বা আবশ্যক হয়। আসুন জেনে নিই। ১. নামাজের কোনো ওয়াজিব কাজ ভুলে ছেড়ে দিলে, যেমন সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে ভুলে গেলেন। ২. কোনো ওয়াজিব বা ফরজ আদায় দেরি হলে, ধরুন আপনি সেজদা থেকে উঠে এতক্ষণ চুপ করে বসে থাকলেন যে ৩ বার সুবহানাল্লাহ বলার সময় পার হয়ে গেল, তারপর মনে পড়ল দাঁড়াতে হবে। এই দেরির কারণে সাহু সেজদা লাগবে। ৩. কোনো কাজ দুবার করলে বা আগে পিছে করলে, যেমন ভুলে রুকু ২ বার করে ফেললেন। ৪. নামাজের ফরজের ধরন পরিবর্তন করলে, যেমন জোহর বা আসরের নামাজে শব্দে কিরাত পড়া অথবা মাগরিব এশায় চুপি চুপি পড়া। যদি একাকী নামাজ পড়েন, সহজ কিছু উদাহরণ দিচ্ছি যা মা বোনদের প্রায়ই হয়। ৪ রাকাত নামাজের প্রথম বৈঠকে তৃতীয় রাকাতের জন্য ওঠার আগে আত্তাহিয়াতু না পড়ে ভুলে দাঁড়িয়ে গেলেন। সূরা ফাতিহা ভুলে ২ বার পড়ে ফেললেন। তাশাহুদের পরে ভুলে দরুদ শরীফ পড়ে ফেললেন। প্রথম বৈঠকে এসব ক্ষেত্রে আপনাকে সাহু সেজদা দিতে হবে। সব ভুলে সেজদা লাগে না, কিছু ভুল আছে যা করে নামাজ হয়ে যায়, সাহু সেজদার দরকার নেই। যেমন নামাজের কোনো সুন্নত বা মুস্তাহাব ছুটে গেলে, যেমন ছানা বা সুবহানাকা পড়তে ভুলে গেছেন, কিংবা রুকুতে তাসবিহ বা সুবহানাল্লাহ রব্বিয়াল আজিম ৩ বারের কম পড়েছেন বা ভুলে যাননি, এতে নামাজ হয়ে যাবে, সাহু সেজদা লাগবে না। সতর্কতা: কিন্তু বোন, যদি নামাজের কোনো ফরজ যেমন রুকু বা সেজদা একেবারে বাদ পড়ে যায়, তবে সাহু সেজদা দিলে কাজ হবে না। ওই নামাজ আপনাকে পুনরায় নতুন করে পড়তে হবে। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সাহু সেজদা কিভাবে দেবেন। হানাফি মাযহাবের নিয়মটি খুব সহজ, মনোযোগ দিয়ে শুনুন। নিয়মটি খুব সহজ, মনোযোগ দিয়ে শুনুন। ধাপ ১. নামাজের শ্রেষ্ঠ বৈঠকে বসবেন, তাশাহুদ বা আত্তাহিয়াতু পূর্ণ করবেন। ধাপ ২. আত্তাহিয়াতু শেষ করে শুধুমাত্র ডান দিকে একবার সালাম ফেরাবেন। ধাপ ৩. এরপর আল্লাহু আকবার বলে সাধারণ সেজদার মতো দুটি সেজদা করবেন। ধাপ ৪. ২ সেজদা শেষ করে আবার স্বাভাবিকভাবে বসে পড়বেন। ধাপ ৫. এখন আবার প্রথম থেকে তাশাহুদ বা আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়বেন। শেষে ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ব্যাস, আপনার নামাজ পূর্ণ হয়ে গেল। আমার প্রিয় বোনেরা, আপনাদের জন্য কিছু বিশেষ নোট। একাকী নামাজে আমরা মহিলারা সাধারণ ঘরে একাই নামাজ পড়ি। একাই নামাজে ভুল হলে উপরে বলা নিয়মেই সাহু সেজদা দেবেন। জামাতে নামাজে যদি আপনারা বাড়িতে বা মসজিদে জামাতে নামাজ পড়েন এবং ইমামের পেছনে থাকেন, তবে আপনার নিজের কোনো ভুলে সাহু সেজদা লাগবে না। ইমাম সাহেব যদি ভুল করেন এবং তিনি সাহু সেজদা দেন, তবে আপনারাও ইমামের সাথে সাহু সেজদা দেবেন। মাসিকের বিষয়: যদি সাহু সেজদা দেওয়ার আগে কোনো বোনের মাসিক শুরু হয়ে যায়, তবে সেই নামাজ মাফ হয়ে যায়, সাহু সেজদাও লাগবে না, নামাজ কাজাও করতে হবে না। আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। ভুল ধারণা: অনেকেই ভাবেন নামাজে ভুল হলেই নামাজ ভেঙে যায়, আবার নিয়ত করতে হবে। সঠিক হলো না বোন।
ওয়াজিব ছুটলে সাহু সেজদা দিলেই নামাজ শুদ্ধ হয়ে যায়। ভুল ধারণা। সাহু সেজদায় কি পড়তে হয় তা নিয়ে বিভ্রান্ত। সঠিক হলো সাহু সেজদা ভুল হয়ে গেল সাধারণ সেজদার তাসবিহ বা সুবহানা রব্বিয়াল আলা পড়লেই হবে। আলাদা কোনো জটিল দোয়া নেই। আসুন এক নজরে রিভিশন দিয়ে নিই। এক এক নামাজে ওয়াজিব বাদ পড়লে বা দেরি হলে সাহু সেজদা ওয়াজিব। ২ সুন্নত বাদ পড়লে সাহু সেজদা লাগবে না। ৩ ফরজ বাদ পড়লে নামাজ নতুন করে পড়তে হবে। ৪ নিয়ম হলো শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পর ডান দিকে ১ সালাম, ২ সেজদা, আবার আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়া পড়ে পূর্ণ সালাম। আল্লাহ তাআলা আমাদের দ্বীন পালনকে সহজ করেছেন। শয়তান চায় আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে নামাজ থেকে দূরে রাখতে। তাই অহেতুক সন্দেহ করবেন না। নিয়ম মেনে সাহু সেজদা দিয়ে নামাজ পূর্ণ করুন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অনুরোধ রইল ভিডিওটি আপনার মা, বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো এক বোন তার নামাজ শুদ্ধ করতে পারবেন এবং এর সওয়াব আপনিও পাবেন ইনশাআল্লাহ। নামাজ ও মাসআলা বিষয়ে আরো ভিডিও পেতে আমাদের এই দ্বীনী চ্যানেলটি আল কোরআনের আলো 99 সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।